পুরো সপ্তাহ জুড়ে কাজ করার পর ঘরে যখন দম বন্ধ লাগে, মন চাই কোথাও একটা ঘুরে আসি, কিন্তু হাতে তো সময়ের বড়ই অভাব। আমরা চলে এসেছি এমনই একটা জায়গার সন্ধান নিয়ে যেখানে তোমরা একদিনেই ঘুরে নিতে পারবে। তো চলো ঘুরে আসি টাটানগর। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে প্রায় 9টা, আর আমাদের 9:28 ঘাটশিলা থেকে টাটানগরের দিকে একটা ট্রেন আছে। মানে এই ট্রেনগুলো মেনলি তোমার হচ্ছে কলকাতা থেকেই আসছে, ইস্পাত লোকাল বা জনশতাব্দী, এরকম তোমরা যে কোনো একটা ট্রেন ধরে নিতে পারো, যেটা করে তোমরা বেরিয়ে যেতে পারবে টাটানগরের দিকে। তো আমাদের হোটেলের চেক আউট টাইম ছিল 9টায়, আমরা তার আগেই বেরিয়ে গেছি। এবার আমাদের অটো চলে এসছে, এবার আমাদেরকে বেরোতে হবে টাটানগরের উদ্দেশ্যে। হোটেল থেকে ঘাটশিলা স্টেশনের ভাড়া নিয়েছে 100 টাকা। তো এই হচ্ছে আমাদের টিকিট। আর ঘাটশিলা থেকে টাটানগরের টিকিট প্রাইস হচ্ছে 45 করে ইচ পার্সন। তোমরা 45 টাকা দিয়ে যে এক্সপ্রেস ট্রেনগুলো সেগুলোতে কিন্তু চলে যেতে পারবে। এখন বাজে 9:35 আর আমাদের এই যে ট্রেন এসে গেছে। তো এই যে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন, যেটা করে আমরা ঘাটশিলা থেকে এসেছি। 9:28 টাইমিং ছিল। আর এই সাইডে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, এখনও কিন্তু দাঁড়িয়ে আছে, ওই জনশতাব্দী লেখা রয়েছে দেখো। আর এই আমরা টাটানগর জাংশনে, এখানে কিন্তু সব ট্রেন প্রায় অনেকক্ষণই দাঁড়ায়। আমরা যে ট্রেনটায় আসলাম সেটা কিন্তু প্রায় 8 মিনিট মতো দাঁড়িয়েছে, বাট ট্রেনটা প্রায় 15 থেকে 20 মিনিট মতো লেট করেছে, যেটা 10টা 1-এ ঢোকার কথা ছিল প্রায় 10টা 20-তে ঢুকিয়েছে। আর তোমরা যারা ঘাটশিলা থেকে টিকিট পাও না, মানে ফেরার সময়, তারা কিন্তু টাটানগর থেকে টিকিট কাটতে পারো। কারণ আমরা টিকিট কাটার সময় দেখেছিলাম যে ঘাটশিলাতে কোনো টিকিট অ্যাভেলেবেল নেই, বাট টাটানগর থেকে প্রায় 900টার মতো টিকিট অ্যাভেলেবেল আছে। তার জন্য আমরা ঘাটশিলা থেকে টিকিট না কেটে টাটানগর থেকে টিকিট কেটে নিয়েছি। আর এই ঘাটশিলা থেকে টাটানগরের দূরত্ব কিন্তু মাত্র 36 কিলোমিটার। লোকাল ট্রেনেও তোমরা আসতে পারো, বাট এরকম এক্সপ্রেস ট্রেনেও তোমরা আসতে পারো। টাটানগর নেমে এই যে সিঁড়িটা দেখতে হবে, এখান থেকে কিন্তু ডান দিকটা যেতে হবে। এই হচ্ছে টাটানগর প্ল্যাটফর্মের বাইরেটা, দেখতেই পাচ্ছ। এখান থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে, যেখান থেকে বলছিল ওখান থেকে বেরিয়ে আসলে এখানেই কিন্তু লাইন দিয়ে তোমরা অটো পেয়ে যাবে। এখান থেকে তোমাদেরকে অটোগুলো ভাড়া করে নিতে হবে তোমরা যে লোকেশনগুলো যাবে। আমরা কিছু সিলেক্টিভ লোকেশন সেট করেছি, যেহেতু আমাদের 4:35 ট্রেন আছে, তো সেই ট্রেনটা ধরতে হবে বলে আমরা সব জায়গা ঘুরতে পারবো না, কিছু সিলেক্টিভ জায়গা ঘুরে তোমাদের সেই আপডেটটা এখানে দেবো। তো আমরা ডিমনা লেক, জুবিলী পার্ক আর চান্ডিল ড্যাম যাচ্ছি। এই তিনটের জন্য আমাদের থেকে কিন্তু নিচ্ছে 1200 টাকা, আর 2500 টাকা বলেছিল, কিন্তু তোমাদেরকে ওই বার্গেনিং করে দরদাম ঠিক করতে হবে। তো চলো আমাদের জার্নিটা শুরু করা যাক। টাটানগর হলো ঝাড়খণ্ডের বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল শহর। এটি ভারতের প্রথম পরিকল্পিত শিল্প শহর। 2019 সালে ভারতের পরিচ্ছন্ন শহর হিসেবে স্থান পেয়েছে এটি। টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই শহর, এবং তার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছিল জামশেদপুর। তো যেহেতু সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম, আমাদের কিন্তু সেরকম খাওয়া দাওয়া করা হয়নি, জাস্ট চা খেয়েই বেরিয়ে পড়েছিলাম। তো এখন আমরা যাচ্ছিলাম চান্ডিল ড্যাম। তো সেখানে যাওয়ার সময় একটা দোকানে আমরা দাঁড়িয়েছি, একটু খাবার দাবার করবো, দেন আবার সেখান থেকে কন্টিনিউ করবো আমাদের জার্নি। আমাদের কিন্তু ব্রেকফাস্ট ডান, এবার আমরা যাচ্ছি সাইট সিইংয়ে। তো চলো। আমরা চান্ডিল ড্যামের খুব কাছাকাছিই চলে এসেছি, আর এই হচ্ছে চান্ডিল ড্যামের গেট। যেতে যেতে রাস্তায় এইরকম একটা ভিউ পেয়েছি, যেখানে সব দিকে তাকালে খালি পলাশ আর পলাশ। এখানে পুরো পলাশ গাছে, দেখতেই পাচ্ছ পুরো জঙ্গল। আর এই যে ত্রিশাত তো মানে নেমেই পড়েছে পলাশ গাছ দেখে যে আমি এখানে দাঁড়াবো। তো আমরা আর একটু ভেতরের দিকে যাচ্ছি, যেখানে পলাশ গাছের পরিমাণটা আরও বেশি। এই হচ্ছে গাছ, আর নিচে দেখতেই পাচ্ছ পুরো পলাশ মানে পড়ে লাল হয়ে আছে জায়গাটা। পুরুলিয়া তো যেতে পারিনি, তার জন্য টাটানগর এসে এখানেই একটু পুরুলিয়ার ফিলটা নিয়ে নিচ্ছে তৃষা। মানে এই নিচে পলাশগুলো কিভাবে পড়ে আছে জাস্ট দেখো। যাওয়ার আগে কিন্তু ওই পার্কিংয়ে কাটতে হয়, আর আমাদের এই টোটোর জন্য পার্কিং চার্জ দিয়েছে কিন্তু 30 টাকা। তোমাদের অটোগুলো কিন্তু এইখানটা দাঁড়াবে, এখান থেকে তোমাদেরকে হেঁটে যেতে হবে। এখানেও কিন্তু অনেক হোটেল রয়েছে, তোমরা চাইলে এখান থেকে ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে পারো, বাট আমরা বললামই অলরেডি যে এখানে প্রাইসিংটা একটু বেশি বলে আমরা অলরেডি করেছি। অনেকটাই বেশি। টিকিট কাউন্টার রাইট সাইডে পড়ছে টিকিট কাউন্টারটা। এখানে টাইমিং অনলি 5 মিনিটস আর 10 সিটার বোর্ড দেখো, পুরো প্রাইসিং গুলো লেখা আছে। পার হেড 100 টাকা। আমাদের এই যে বোটিং এর টিকিট কাটা হয়ে গেছে, আমরা চলে এসেছি চান্ডিল ড্যামে, আর আমাদের এই বোটিং এর টিকিটও কাটা হয়ে গেছে। পার হেড কিন্তু 100 টাকা, যেটা তোমাদের তৃষা অলরেডি দেখিয়ে দিয়েছে। চলো এবার আমরা বোটিংটা এক্সপিরিয়েন্স করি। এইখান থেকে কিন্তু বোটিংটা ছাড়ছে, আর এখান থেকে দেখো লাইফ জ্যাকেটগুলো পরতে হবে। আর অলরেডি ওই দেখো বোট কিন্তু একটা ঘুরে চলে আসছে। তা আমাদেরকে
আমাদেরকে ওই অত দূর অবধি নিয়ে গিয়ে ঘুরিয়ে আবার এখান থেকে নিয়ে আসবে, টাইম নেবে 5 মিনিট। এখন আমরা যাচ্ছি বোট চড়বো বলে বিশাল এক্সাইটেড। তো এবার আমরা যাচ্ছি ফাইনালি, সামনে জয়। এবার আমরা জ্যাকেট পরবো, লাইফ জ্যাকেট। আমাকে দেন কতটা এক্সাইটেড বল? এক্সাইটেড, একটু ভয়ও লাগে। আমি আগেও বলেছি তোমাদেরকে আমার প্রচন্ড জলে ভয় লাগে। তো তোর দুটো ক্লিপ, আমারটাতে একটা ক্লিপ কেন? ও তৃষা রেডি, সেমনি সাঁতার পরে সুইমিং পুলে ঝুপঝাপ ঝাঁপ মারতো, সেটাই। ওর জন্য লাইফ জ্যাকেট। আমি বড় পুলে পারি না গো, ছোট পুলে পারি। একটাই আছে। আমরা সবাই রেডি, আমিও রেডি, সবাই রেডি আমরা। তো সবাই উঠে পড়েছে, এবার আমি উঠবো। ও মাই গড, ভয় নেই বলো দাদা। তো আমরা বসে পড়েছি, আমাদের স্টার্ট হয়নি। তৃষা নিজে ভয় পাচ্ছে আর বাইরে থেকে এরকম জ্ঞান দিচ্ছে, আর আমাদের কিন্তু বোটিং স্টার্ট হয়ে গেছে। দারুণ দারুণ, দারুণ ভিউ, জলটা যাচ্ছে দেখো, যাচ্ছে। আর ঠিক সামনেটা হচ্ছে এইরকম, আর এই যে তৃষা ভয়ে কুকুরে আছে ধরে টরে। না, নো ফিয়ার, আমি মাউন্টেন ডিউকে এসেছি। এই হচ্ছে ভিউ, মনে হচ্ছে একটা পাহাড়ে কি থাকতো। আন্টি হাই করো, মা হাই করো। আমরা কিন্তু লেকের একদম মাঝামাঝিতে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ সাইড সাইড দিয়ে অনেক দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর মিডিলে আমরা বসে একদম তাই, আর ঠান্ডা হাওয়া লাগছে বলে আলাদাই একটা ফিল হচ্ছে। আমরা ওই জায়গা থেকে উঠেছি, তো আমরা আবার ওই জায়গা থেকে উঠবো, পুরো রাউন্ড দিয়ে আমাদেরকে ওই জায়গায় গিয়ে আবার নামাবে। এই দিকটা দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার কুয়াশা, দূরে একটু একটু পাহাড় দেখা যাচ্ছে। এখানেই জার্নি এন্ড হচ্ছে আমাদের। প্রচন্ড ভালো ছিল এক্সপিরিয়েন্সটা। আন্টি তো ভয় পেয়ে আছে এখনো শক্ত করে ধরে, কাকু কুল। কুল, আন্টিও কুল। তো ওই যে নেমে পড়েছি আমরা সবাই, শেষ হয়ে গেল, কিন্তু মনে হচ্ছিল যে আরেকটু থাকলে আরো ভালো লাগতো, যে আরো চড়তাম। অ্যাটলিস্ট 10 মিনিট চললে ভালো লাগতো, 5 মিনিটটা অনেকটাই কম লাগলো আমার। এখানে কিন্তু আমরা জ্যাকেটগুলো আবার খুলে রেখে দিচ্ছি। কেমন লাগলো? দারুণই ফিল করেছি, তবে আর একটু লং টার্ম করে থাকতে পারলে আরো বেশি ভালো এক্স্যাক্টলি, লাগতো। আমিও সেম, মানে শুরু হলো শেষ হয়ে গেল এরকম একটা ফিল হয়েছে। এই দিকটা গেলে তোমরা ব্যারেজটা পেয়ে যাবে, ওই দেখা যাচ্ছে ব্যারেজ, এখান থেকে তোমাদেরকে এন্ট্রি করতে হবে। বাট আমাদের যেহেতু সময়টা একটু কম রয়েছে, যার কারণে আমরা আর ব্যারেজের দিকে যাইনি। তো আমাদের চান্দিল ড্যাম ঘোরা হয়ে গেছে, এবার আমরা এখান থেকে যাব ডিমনা লেকের দিকে। তো আমরা ডিমনা লেকে চলে এসেছি, আর এইবার এই সিঁড়ি দিয়ে আমাদেরকে উঠতে হবে ওই উপরটাতে, এবং ততটা অবধি কিছু করার নেই। আর এদিকটা দেখতে পাচ্ছ ব্যারেজ, এবার জল শুকিয়ে গেছে, জল আর কিছু দেখা যাচ্ছে না। অনেকগুলো সিঁড়ি, কিন্তু কালারফুল সিঁড়ি, দেখতে বেশ ভালো লাগছে।
আর এই দেখতে দেখতে দৃশ্য তো উপরে উঠেই যাচ্ছে। এই আমরা একদম উপরে চলে এসেছি। ওই জায়গাটায় কিন্তু তোমাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে, আর এখান থেকে এইভাবে উঠতে হবে সিঁড়ি দিয়ে। এই দিকটা ভিউটা জাস্ট দেখো, মানে মারাত্মক লাগছে। আর এখানে অনেকগুলো মন্দির দেখা যাচ্ছে। উঠে তো পুরো হাঁপিয়ে গেছি, প্রচন্ড। দেখে মনে হচ্ছে ইজি হবে, বাট প্রচন্ড খারাপ, অনেকটাই উঁচুতে। এই সাইডের ভিউটা তো তোমাদের দেখালাম, এইবার যদি এই দিকটা মুভ করি, ভিউটা জাস্ট দেখো। দেখতে পাচ্ছ আমাদের ফটোগ্রাফি সেশন চলছে, তৃষা দা ফটোগ্রাফার। আলাদা এত সুন্দর জায়গায় যদি ফটো না তুলি তাহলে তো মিস চলে যাবে না। মানে পুরো লেকের, এই যে লেক আর এখান থেকে রোড, এখান থেকে তোমাদেরকে হেঁটে তোমরা যেতে পারবে ওই দিকটা। কেমন লাগছে টাটানগর ঘুরে তোর? খুবই ভালো লাগছে, মনে হচ্ছে যেন আর একদিন স্টে করলে পুরোপুরি কমপ্লিট হতো ঘোরাটা। একদমই তাই, টাটানগর এমন সুন্দর সুন্দর জায়গা আছে জানতামই না। আর টাটানগর মানে একদিনে কভার করার মতো জায়গাও না, এখানে মানে টাইম নিয়ে কভার করাটা সব থেকে বেস্ট। অ্যাটলিস্ট একদিন দুদিন, মানে দুদিন ধরে কভার করলে তবে এটা বেটার ভাবে ঘোরা যাবে। দুদিন লাগবে, এর বেশি লাগবে না, দুদিনে কমপ্লিট হয়ে যাবে ঘোরা। এই রাস্তাটা কি দারুণ লাগছে। তো ওই লেক ধরে সোজা হাঁটলেই কিন্তু এরকম একটা রাস্তা পাবে, চার সাইড দিয়ে গাছ দিয়ে ঢাকা, চার সাইড দিয়ে দেখো গাছ, আর মাঝখান থেকে এরকম রাস্তা। ভিউটা কিন্তু অন্যরকম লাগছে। তো আমরাও যাচ্ছি, সামনে কি আছে আমরাও জানি না, চলো যেতে থাকি। আসার সময় কিন্তু আমরা এই রাস্তা ধরেই এসেছি, আমরা সোজা রাস্তা ধরে কিন্তু আবার চলে এসেছি লেকের সামনে। আর এখানে এলে কিন্তু তোমরা বোটিং, রাফটিং এইগুলো সব এক্সপিরিয়েন্স করতে পারবে। যদিও আমরা এখন এসে কাউকেই দেখতে পাচ্ছি না, বাট ওখানে সব টাঙানো রয়েছে। আর এই যে এই দিকটা, এখান থেকেই তোমার ওইগুলো সব পাবে। আর এই দিকটা যদি তোমরা চলে যাও, এখানেও অনেকগুলো অ্যাডভেঞ্চারাস অপশানস রয়েছে। আর অনেকটা হেঁটে যেতে হবে, বাট আমাদের কাছে অতটা টাইম নেই। আর এখান থেকে জাস্ট ভিউটা তোমরা একবার দেখো। ওইখান থেকে রাস্তা আছে, গাড়ি যাচ্ছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট ওই পাহাড়ের কোল দিয়ে একটা কিন্তু রাস্তা যাচ্ছে, ওখান দিয়ে অনেক গাড়ি চলাচল করছে। যদিও এখান থেকে যেতে ইচ্ছে করছিল না, বাট কিছু করার নেই, সময়ের জন্য আমাদেরকে বেরিয়ে যেতে হবে। এখন বাজে ঘড়িতে 3টে, কারণ আমরা এখান থেকে বেরিয়ে আবার লাঞ্চ করব। লাঞ্চ করে আমাদের আবার 4:45-এর ট্রেনটা ধরতে হবে, যেটা রয়েছে আমাদের টাটানগর স্টেশন থেকে। তার কারণে মানে ইচ্ছে না থাকলেও চলে যেতে হচ্ছে। তো এইটা হচ্ছে স্টেশন, আর আমরা এসেছি এখানে খেতে। তো এখন বাজে 4:15, আর আমরা কিন্তু চলে এসেছি টাটানগর স্টেশনে। আমাদের ট্রেন আসবে 4:45-এ। আমাদের যে হাওড়া বড়বিল জনশতাব্দী এক্সপ্রেস, যেটা হচ্ছে 4:45-এর টাইম আছে, সেই ট্রেনটা কিন্তু দেখাচ্ছে যে রাইট টাইমে আসবে, বাট একটু আগে দেখাচ্ছিল যে প্রায় 45 মিনিট মতো লেট। এখন দেখছি রাইট টাইমই দেখাচ্ছে, তো সেটা চলে আসবে। আর আমরাও চলে এসেছি পুরো টাইমে স্টেশনে। তো এখন ওয়েট করতে হবে কিছুক্ষণ, 20-25 মিনিট মতো ওয়েট করে আমরা উঠে পড়বো ট্রেনে। দেন দেখি কতক্ষণে ওটা পৌঁছায়, তারপরে তো তোমাদের পুরো আপডেটটা দিচ্ছি। বাট তোমাদের একটা জিনিস বলার, সেটা হচ্ছে তোমরা যদি 1 ডে ট্রিপ করে ফিরে যেতে চাও, তাহলে চেষ্টা করবে যে টাইমে তোমাদের ট্রেন টাইম তার প্রায় 45 থেকে 1 ঘন্টা আগে রিটার্ন করার। কেন কি রাস্তায় কিন্তু প্রচণ্ড জ্যাম হয় আফটার লাইক দুপুরবেলা, অনেক ছোটো ছোটো মালবাহী গাড়িগুলো বেরিয়ে পড়ে, তো রাস্তা পুরো জ্যাম হয়ে যায়। ট্রেন অলরেডি প্রায় 15 মিনিট 6 মিনিট লেট আছে, এখনও কোচ নাম্বার কিছুই দেয়নি। কোনো কোচ নাম্বার কিছু প্ল্যাটফর্মে যায়নি, ট্রেনে কোচ নাম্বার দেখে দেখে উঠতে হলো। তো এসে দেখলাম সিটে যথারীতি কেউ বসে আছে, বললাম, তারপর উঠে গেল। তো আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, এখন বাজে প্রায় 5:03, মানে প্রায় 17 থেকে 18 মিনিট ট্রেনটা লেট আছে। ঘড়িতে বাজে 9:15, আর এই যে দেখতে পাচ্ছ হাওড়া বড়বিল জনশতাব্দী এক্সপ্রেস। আর আমাদের জার্নি এখানে আমরা ফাইনালি পৌঁছে গেছি হাওড়ায়। হ্যাঁ, একদমই তাই। এবার আমরা বাড়ি থেকে রওনা দেবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।